الله الرحمن الرحيم وإن تعدوا نعمة الله لا تحصوها صدق الله المولانا العظيم. وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما أنه قال رسول الله صلى الله عليه وسلم: نعمتان مغبون فيهما كثير من الناس، الصحة والفراغ، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, মসজিদ ও মাদ্রাসায়ে বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্যোগে আয়োজিত হিফজ সমাপ্তকারী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মহতি ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত তাওহীদি জনতা, জ্ঞানীজন, গুণীজন, সবাইকে এখানে আসার জন্য, এই জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে শরীক করেছেন, আল্লাহ তাআলা আসার তৌফিক দান করেছেন, আপনারা এসেছেন, এই জন্য অন্তরস্থল থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক কষ্টের বিনিময়ে এত সুন্দর একটা মজমা আমাদেরকে কায়েম করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এই মজমায় আমাদের যে আলোচনাগুলো হবে কোরআন ও হাদিস থেকেই উলামায়ে কেরামগণ আলোচনা করবেন, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের জীবন গঠনের পাথেও আমরা খুঁজে পাব এবং সেই অনুযায়ী আমরা আমাদের জীবনকে সাজানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের মাঝে বলেন: ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি তোমাদের উপর দেওয়া আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে গণনা করতে থাকো, তাহলে তোমরা আল্লাহর নিয়ামতগুলোকে কখনোই গণনা করে শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দুনিয়ার মানুষদেরকে যে সকল নিয়ামত রাজি আল্লাহ তাআলা দান করেছেন, গণনা করে আমরা কোনোদিন শেষ করতে পারবো না। এই সবগুলো নিয়ামতের মধ্য থেকে আমি আপনাদেরকে এমন একটা নিয়ামত সম্পর্কে কথা বলবো, যেই নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন আমরা দুনিয়াতে থাকবো আমাদের সঙ্গে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠানোর পর অনেক নিয়ামত রাজি দান করেছেন। তার মধ্যে অন্যতম একটা নিয়ামত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময় নামক একটা নিয়ামত দিয়ে আমাদেরকে অনেক বড় রহম, দয়া দেখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যতদিন দুনিয়াতে থাকবো সময় আমাদের সাথে থাকবে, সময় আমাদের থেকে কখনোই বিচ্ছিন্ন হবে না। এই জন্য সময় এমন একটা নিয়ামত, এই নিয়ামতের হেফাজত, এই নিয়ামতের সংরক্ষণ যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে সময় আমাদেরকে দামিয়ে বাড়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি আমরা সময় নামক এই নিয়ামতটার অপব্যবহার করে দুনিয়ার জিন্দেগি আমরা শেষ করে দেই, তাহলে এই সময় একদিন আমাদেরকে লাঞ্ছিত করবে। বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মাঝে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করে বলতেছেন, সময়ের কসম, দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে লিপ্ত আছে, তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়নের পরে সৎকর্ম করে এরা ব্যতীত। দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন একটা নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে, ঈমানদার হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে আসার তৌফিক দিয়েছেন, এটা আরেকটা নিয়ামত। আর ঈমান আনয়নের পরে সৎকর্ম করতে পারা এটা আরেকটা নিয়ামত। এই জন্য যদি আমরা নিয়ামতের গণনা করি, নিয়ামতের গণনা কোনোদিন শেষ করা যায় না। তো সময় নামক এই নিয়ামত আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সঙ্গে রাখবেন। এই সময়ের সঠিক ব্যবহার না করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করে বলছেন আমরা ক্ষতিগ্রস্ত। আর যদি এই সময়ের সঠিক ব্যবহার করে ঈমানের সাথে আমলে সালেহ এর ধারা জারি রেখে যদি আমরা দুনিয়ার সময়কে ক্ষেপণ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সফলতার কথা কোরআনের মাঝে ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করার সময় কোন এক সাহাবীকে লক্ষ্য করে বলতেছিলেন, ও আমার সাহাবী, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তুমি পাঁচটা জিনিস আসার আগেই তুমি এটার যথাযথ কদর করো। এক নাম্বার হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বৃদ্ধকাল আসার আগে যৌবনকালের কদর করো, কারণ যৌবনকালের ইবাদত বন্দেগী নেক আমল, যৌবনকালের এই মহান সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি প্রিয়। অন্য হাদিসের মাঝে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া ভিন্ন কোনো ছায়া থাকবে না, সেই ছায়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর লোককে স্থান দান করবেন। তার মধ্যে একটা হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সকল যুবক যারা তাদের যৌবনকালের মূল্যবান সময় আল্লাহ তাআলার ইবাদতের মাঝে কাটিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, পাঁচটা জিনিস আসার আগেই পাঁচটা জিনিসের কদর করো। এক নাম্বার, তোমার বৃদ্ধকাল আসার আগেই যৌবনের কদর করো, কারণ যৌবনের এই সময়টা আল্লাহর কাছে মহামূল্যবান, অনেক দামি। দুই নাম্বার হচ্ছে ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামি, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা অসুস্থতা নামক দুইটা নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। সুস্থকালে আল্লাহ তাআলার ইবাদত করে সময়কে কাজে লাগানোর যে পরিমাণ সময় আল্লাহ তাআলা আমাদের হাতে রাখেন, অসুস্থ হওয়ার পরে আমাদের কাছে ইবাদত করার মতো এত সময় থাকে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের অসুস্থতা আসার আগেই তোমাদের সুস্থতার নিয়ামতের কদর করো, এই সুস্থতার নিয়ামতকে কাজে লাগাইয়া সফলতার পথে হাঁটার চেষ্টা করো। তৃতীয় নম্বর হচ্ছে ওয়াগিনাকা ক্বাবলা ফাকারিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধন সম্পদের নিয়ামত দান করছেন, আবার কাউকে আল্লাহ তাআলা ধন সম্পদ থেকে বঞ্চিত করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন যে তোমার অভাব আসার আগেই, তোমার দারিদ্রতা আসার আগেই তোমার ধনাঢ্যতার কদর করো। সম্পদ আছে,
সম্পদের অপব্যবহার। সম্পদ আছে, অনর্থক কাজে সম্পদের খরচ। সম্পদ আছে, গুনাহ করতে আপনি কখনো ডরান না। আমরা গুনাহের পথে হাঁটতে কোনো দ্বিধাবোধ করি না। বলে এই সম্পদ আপনাকে আমাকে একদিন আল্লাহ তাআলার সামনেও লাঞ্ছিত করবে, এবং এই গুনাহের পথে হাঁটতে হাঁটতে আমার সম্পদও একদিন নিঃশেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে এগুলোর দৃষ্টান্ত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনাঢ্যতার নিয়ামত দান করে তাদের ধন সম্পদ সহ তাদের সকলকে আল্লাহ তাআলা মাটির সাথে মিশায়া দিছে। এর দৃষ্টান্ত আমাদের সামনে আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ধনাঢ্যতার কদর করার জন্য কোরআনে কারীমের মাঝে আল্লাহর রাসূলের মাধ্যমে আমাদেরকে ভীতি প্রদর্শন করিয়েছেন, আমাদের সম্পদের যেন সঠিক ব্যবহার আমরা করতে পারি। চতুর্থ নাম্বার হচ্ছে ওয়া ফারাগা ক্বাবলা শুগুলিক। তোমার ব্যস্ততা আসার আগে অবসর সময়কে কাজে লাগাও। আমার অবসর সময় আছে, চাইলে আমি আমার সময়কে আল্লাহ তাআলার ইবাদতের কাজে বিনিয়োগ করতে পারি। কিন্তু যখন ব্যস্ততা এসে যাবে, আমি আমার মূল্যবান সময়কে আল্লাহ তাআলার কাজে ব্যয় করতে পারবো না। এই জন্য ব্যস্ততা আসার আগেই আমাদের অবসরকে কাজে লাগাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। পঞ্চম নাম্বার ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মৃত্যু আসার আগেই তোমার হায়াতের জিন্দেগির কদর করো। কারণ হায়াতের জিন্দেগির পরে আল্লাহ তাআলার ইবাদত করার মতো, আল্লাহ তাআলার উবুদিয়তের সিফাত নিজের ভিতরে আনয়নের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কোনো সময় দিবে না। যতদিন দুনিয়ার জীবনে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার সুযোগ আমাদের আছে। মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেন, লা তাযুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনা। কিয়ামতের দিন আল্লাহ তাআলার সম্মুখে কিছু প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো আদম সন্তান তার দুই পায়ে উত্তোলন করতে পারবে না। আল্লাহ তাআলার সামনে উত্তর দিতে হবে। এক নাম্বার, আদম সন্তান, তুমি তোমার হায়াতকে, তুমি তোমার জীবনকে কোন কাজে ব্যয় করেছো? দুই নাম্বার, ওয়ান ইলমিহি ফিমা ফাআলা, তোমার শেখা ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো? ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, তোমার উপার্জিত সম্পদের উৎস কি ছিল? ওয়াফিমা আনফাকাহু, এবং তোমার উপার্জিত সম্পদ তুমি কোন ক্ষেত্রে ব্যয় করেছো? ওয়ান জিসমিহি ফিমা আবলা, এবং তোমার যৌবন, তোমার শরীরকে তুমি কোন কাজে লাগিয়েছো? তাহলে সময় থাকতে যদি আমরা এই বিষয়গুলোর কদর করতে না পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মাফিক আমাদের জন্য ভয়াবহ পরিস্থিতি আমাদের সম্মুখে অবস্থান করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই সূরা আসরের মাঝে সময়ের কসম করে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, নিশ্চয় দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ততার মাঝে আছে। তবে এই সময়কে কাজে লাগাইয়া ঈমান আনয়নের পরে নেক আমল করে সময়কে যদি আল্লাহ তাআলার ইবাদতের মাঝে, বন্দেগীর মাঝে কাজে লাগায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
এরাই হচ্ছে সফল কাম, যাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত নামক মহান নিয়ামত আল্লাহ তাআলা প্রস্তুত করে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় কত দামি জানেন? যখন মানুষ জান্নাতে চলে যাবে, তো জান্নাতে যাওয়ার পরেও জান্নাতীরা আফসোস করবে। জান্নাতীরা কি করবে? আফসোস করবে। কথাটা শুনতে কেমন লাগে? আরে আফসোস তো তাদের জন্য যারা আল্লাহ তাআলার এই মহান নিয়ামত জান্নাত নামক নিয়ামত থেকে যারা বঞ্চিত থাকবে, তারা আল্লাহ তাআলার আফসোস করবে, এটা সাজে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জান্নাত নামক নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন, এমন কিছু মানুষও আফসোস করবে। সেটা কিসের জন্য জানেন? হাদিসের মাঝে আসছে, লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি আলা শাইইন ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা ফিহা। আল্লাহ তাআলা যখন জান্নাতীদেরকে জান্নাত দান করবেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে শুধু একটা বিষয়ের জন্যই আফসোস করবে, আয় আল্লাহ, আমরা তোমার বন্দিগি করার কারণে, তোমার ইবাদত করার কারণে তুমি আমাদেরকে জান্নাত নামক নিয়ামত দান করেছ, সুতরাং আমরা আমাদের যেই সময়টা দুনিয়াতে নষ্ট করেছি, যেই সময়টাতে আমরা তোমার জিকির করতে পারি নাই, যদি এই সময়টাতে আল্লাহ তোমার জিকির করতাম, তাহলে হয়তো এর চেয়েও ভালো জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করত। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও আফসোস করবে শুধু দুনিয়াতে তাদের বিনষ্ট হওয়া সময়গুলোর জন্য, যে আল্লাহ তাআলা আমাদের কিছু সময় কাজে লাগানোর কারণে আমাদেরকে যে সম্মান, যেই পদমর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন, যদি অবশিষ্ট বাকি সময়গুলো আমরা আল্লাহ তাআলার কাজে ব্যয় করতাম, তাহলে না জানি আল্লাহ তাআলা আমাদেরকে এর চেয়েও কত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করতেন। হাদিসের মাঝে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন কোন উত্তম আমল সম্পর্কে জানাবো, আজকাহা ইনদা মালিকিকুম, যেটা তোমাদের মালিকের কাছে, তোমাদের প্রভুর কাছে সবচেয়ে উত্তম জিনিস, ওয়ারফাউহা ফি দারাজাতিকুম, তোমাদের মর্যাদা বুলন্দ করার ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় ভূমিকা রাখে, ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ওয়ারাক, তোমরা স্বর্ণ মুদ্রা ব্যয় করার চেয়েও যেটা উত্তম, ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম, এবং তোমরা তোমাদের শত্রুদের সাথে যুদ্ধে মোকাবেলা করার চেয়েও যেটা উত্তম, সেই আমলটা হচ্ছে যিকরুল্লাহি আযজা ওয়া জাল্লা, সেই আমলটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে কাটিয়ে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য সময়ের কদর করা আমাদের উচিত। যদি আমরা সময়ের এই কদর করতে না পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে লাঞ্ছিত করবেন। এক কবি বলেন, ইজা কানা ইউযিকা হাররুল মাসিফ, যখন গ্রীষ্মের গরমের কষ্টের তাল বাহানা দিয়ে তুমি তোমার সময় অপাত্রে ব্যয় করবে, অলবুসুল খরিফ, এবং শরতের শুষ্কতার অজুহাত দিয়ে তোমার রূপচর্চায় তোমার সময়কে তুমি নষ্ট করে দিবে, ও বারদু শীতা, শীতের অজুহাত দিয়ে তুমি আল্লাহ তাআলার কাজে সময় লাগানো ব্যতি রেখে তুমি তোমার শীতের অজুহাত দিয়ে সময়কে নষ্ট করে দিবে, আয়ুলহিকা হুসনু জামানের রবি, এবং বসন্তের সৌন্দর্যময় চেহারা তোমাকে আল্লাহর কাছ থেকে বিমুখ করে রাখবে। তখন তোমার কি অবস্থা হবে যদি তোমার সারা জীবন এই অজুহাত সেই অজুহাতে তোমার কাটিয়ে যায়? ফাআখযুকা লিল ইলমি কুল্লি মাতা, তাহলে ও দুনিয়ার মানুষ, তোমরা বলো তোমরা আল্লাহ তাআলার মারিফাত অর্জন করার সময় তোমাদের কোথায়? এজন্য আল্লাহ তাআলার মারিফাত অর্জন করতে হলে আল্লাহ তাআলার দেওয়া সময় নামক এই নিয়ামতকে কাজে লাগায়া আল্লাহ তাআলার সামনে যেন আমরা উপস্থিত হইতে পারি, আল্লাহ তাআলার সামনে যেন আমরা সম্মানের পদমর্যাদায় ভূষিত হইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।